দাদা আমারে কি কইলো, যার গায়ে সাদা পোশাক আছে তার কাছ থেকে আমার জ্ঞান লইতে হইব। আচ্ছা আমি তো আমার ওই এলাকার বড় ভাইয়ের গায়ে আমি সবসময় সাদা পোশাক দেখি, হের গায়ে যদি আমি আজকেও সাদা পোশাক দেখি, আজকে যা ধরুন যে ভাই কমু আমার জ্ঞানটা। ভাই ভাই একটু খারাপ। কি হইছে ভাইজান একটা কথা কইতাম, আপনারা আমি সব সময় দেখছি আপনার সাদা পোশাক কি লিগা পরেন ভাই, আমার এই কথাটা আগে একটু কোন, তারপর আমি বাদ বাকিটা পরে কইতাছি। সাদা পোশাক আমার পছন্দের পোশাক, এর লেগে আমি পরি। ভাইজান আমার দাদাই কইছে যার গায়ে সাদা পোশাক পরা থাকবো তার কাছ থেকে শিক্ষা লওয়ার লাগবে। এখন আমি অনেকদিন ধরে দেখছি আপনার গায়ে সাদা পোশাক, আমি মনে মনে প্ল্যান করে রাখছি আজকেও যদি আপনার গায়ে সাদা পোশাক দেখি তাইলে আমি আপনারে কমু যে আমারে জ্ঞান দেন। কার পাল্লায় পড়লাম? আচ্ছা চলো, মনে করে তোমার আমি 2টা খরগোশ দিছি, আবার 2টা খরগোশ দিছি, আবার 2টা খরগোশ দিছি। এলা কও তুমি, তোমার কাছে কয়টা খরগোশ থাকে? 7টা খরগোশ খায়। আচ্ছা মনে করো তোমার আমি 2টা কমলা দিলাম, আবার 2টা কমলা দিলাম, আবার 2টা কমলা দিলাম। এখন কও তোমার কাছে কয়টা কমলা আছে? এখন আমার কাছে 6টা কমলা আছে। তখন তো তোমারে 6টা খরগোশের কথাই কইছিলাম, তুমি কি লেগে 7টা খরগোশের কথা বলি? আসলে বড় ভাই আমার এক জোড়া খরগোশ আছিল, ওইখান থেকে একটা খরগোশ মরে গেছে গা, এখন আছে একটা খরগোশ। আর আপনি যেহেতু 2, 4, 6টা খরগোশের যোগ দিছিলেন, আমার বাসায় একটা খরগোশ আছে 7টা। আজকের পর থেকে তুমি আমার শিক্ষক, আমি তোমার ছাত্র। অবশেষে আমার দাদার স্বপ্ন পূরণ হয়েছে, আজকের পরের থেকে আমি নাম্বার 1 কুদ্দুস খান।